চাও প্রায়া নদী থাইল্যান্ডের প্রধান নদীগুলোর মধ্যে অন্যতম। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরের পাশ দিয়ে বয়ে চলা এই নদী অবশেষে গিয়ে মিশেছে গালফ অফ থাইল্যান্ডে। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই নদীতে ভাসতে ভাসতে একদিন রাতের খাবার খেয়েছিলাম। ব্যাংকক শহরের সৌন্দর্য উপভোগ করা আর মজাদার খাবার খাওয়ার জন্য এর থেকে ভালো উপায় খুব কমই আছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি ভালো আছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে টার্মিনাল 21 যে শপটা আছে চাও প্রায়া রিভারের ঠিক পাশে। এখানে আসার রিজন হচ্ছে আমরা আজকে একটা ডিনার ক্রুজ এক্সপিরিয়েন্স করব আমার 10,000 ফলোয়ার হওয়া উপলক্ষে। যেহেতু আমি এখন দেশের বাইরে আছি, তো ভাবলাম নিজেকে একটা ট্রিট দিয়ে দিই। তো আজকে নিজেকে একটা ট্রিট দিচ্ছি, একটা রিভার ক্রুজ, সাথে একটা ডিনার বুফে থাকবে। আপনাদেরকেও দেখাবো কীভাবে কী করি এবং কী খাওয়া যায় সেখানে। এটা আমি অলরেডি অনলাইনে বুকিং দিয়ে রেখেছি। 900 বাত পার পারসন পড়েছে, যেটা বাংলাদেশ টাকায় 3,550 টাকার মতো। এখন আমাকে যেতে হবে টার্মিনাল 21-এর 4 নম্বর গেটে। ওইখান থেকে আমার অনলাইনের টোকেন যেটা আছে এটা দিয়ে এদের এখান থেকে টিকিটটা কালেকশন করতে হবে। এবং এখন ব্যাংকক টাইম বাজে হচ্ছে লাইক 6:21। সো 7:30টায় আমাদের বোর্ডিং শুরু হবে। এর ভেতরে আমাকে এটা নিয়ে রেডি থাকতে হবে। তো চলেন যাই, আগে টিকিট কাউন্টারটা খুঁজে বের করি, অনলাইন টিকিটটা দেখিয়ে আসল টিকিটটা নিয়ে নিই। আপনাদের পরামর্শ থাকবে, যদি আসতে চান অবশ্যই আগে থেকে টিকিট করে আসবেন, এটা বেটার, প্রাইসটাও কম পড়বে। এটা নর্মালি 1200 বাত পর্যন্ত হয়, আমি 900 বাতে পেয়েছি কারণ আমি আগে থেকে করিয়ে রেখেছি। ক্লুক নামে একটা অ্যাপ আছে, সেটাতে করতে পারেন, অথবা কোনো এজেন্টের মাধ্যমে করাতে পারেন। টার্মিনাল 21-এর ভেতরে এরকম একটা মানে পুরো স্ট্রিট ফুড মার্কেটের মতো একটা জায়গা আছে, কিন্তু শপিং মলের ভেতরে ফ্রুটস থেকে শুরু করে বিভিন্ন স্ট্রিট ফুডের খাবার দাবার সব কিছুই আছে দেখছি এখানে। যে মলের ভিতর দিয়ে যাচ্ছে, এটার একটা বিশেষত্ব হচ্ছে এটার এক একটা ইউনিট, এক একটা কর্নার এক একটা কান্ট্রির মতো করা। মানে এয়ারপোর্টে যেরকম থাকে না যে এখানে ইংল্যান্ডের ডিপার্চার, এখানে ফ্রান্সের ডিপার্চার, ওই রকম এক একটা কর্নার এক এক রকম করে তৈরি করা। তো এই জন্য এই মলে মানুষ এমনিতেও ঘুরতে আসে এবং দেখতে বেশ সুন্দর। সেটা হচ্ছে 4 নম্বর গেট দিয়ে ঢুকে একটু সামনে আসলেই পাবেন। এই যে এখানেই ছিল আমরা যে চাও প্রায়া প্রিন্সেস ক্রুজ পপুলার ডিনার। সো দিস ওয়ান ইজ আওয়ার্স। এই জায়গাটা দেখেন, এই হচ্ছে চাও প্রায়া রিভার, ব্যাংককের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটা। আর এই জায়গাগুলো হচ্ছে যে এইভাবে যে গেট সাজানো, এটা হচ্ছে এখান থেকে ডিনার ক্রুজে যারা আসেন তারা এইখান থেকে বোর্ডিং করেন। এবং এই নদী দিয়েই সামনে একটা ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, ফেমাস ব্যাংককের ব্রিজ, এখান থেকে দেখা যাচ্ছে না, আর একটা সরি ওই যে দেখেন ছোট্টভাবে দেখা যাচ্ছে সামনে ব্যাংককের ফেমাস ব্রিজ, ওটার নিচে দিয়ে যায় এবং বেশ সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে মানুষজন ঘোরাফেরা করে। অলরেডি সবাই এখানে মানে 7:20 বাজে, তো প্রচুর লোকজন যারা এখানে ক্রুজ ডিনারে যাবে। আর এখানে বেশ কয়েকটা ক্রুজ একসাথে এসে দাঁড়ায়, যার কারণে সব জায়গা থেকে সবগুলো লোক এখানে এসে দাঁড়ানো। কিন্তু এটাই কি আমাদের নাকি আমাদের পাশের লাইন? এই দেখেন পুরো ডেক ভর্তি মানুষ। আর ওই যে এখানে প্রথম যে ক্রুজ একটা আসছে, ওই ক্রুজের মতো আমাদের ক্রুজটা আসলেও একটা একটা করে সেখানে যাওয়া হবে। কিন্তু যে লাউড সমস্যা যেটা হবে, এই ক্রুজে যে লাউড মিউজিক হয়, আমি কথা বলতে পারবো কিনা সেই কথা আপনারা শুনতে পারবেন কিনা, আমার এখন এটা কনসার্ন। আমাদেরও টান চলে আসছে, আমরা যাচ্ছি আর কি। টিকিট চেকিং হবে 2%। থ্যাংক ইউ। বাড়ি থেকে দেখতে বেশ সুন্দরই লাগতেছে। আমরা যাব হচ্ছে আপার ডেকে। আমি ভেবেছিলাম যে লো সিজন আছে, মানুষজন কম হবে, বাট মনে হয় না, কোনো সিট খালি আছে, প্রত্যেকটা পরিপূর্ণ। এই জন্য বুকিং দিয়ে আসা খুব জরুরি, আদারওয়াইজ বুকিং ছাড়া এখানে হবেও না আসলে। Number one, second boat, second boat. Number one, second boat, clear, number one. Yeah, next boat, sir, next boat. ও আমরা এই বোটের ভিতর দিয়ে অন্যটাই যাচ্ছি। তো আমরা আপার ডেকে চলে যাব। Sorry, sir. Thank you. This one, right? Thank you. Thank you. তো আমরা ডেকের ভেতরে উঠে প্রথম সমস্যা ফেস করতেছি হচ্ছে প্রচণ্ড লাউড মিউজিক। আমি জানি না মানে জোরে কথা বলতেছি তারপরে শোনা যাবে কিনা। আর সেকেন্ড হচ্ছে আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্কস, ওয়াটার আগে থেকে রাখা আছে, খাই আমার গলা শুকায় গেছে। ওটা তো একটা কেওয়াস হয়ে যাবে, সো আমি আগেতেই দেখাচ্ছি। এখানে থাই স্পাইসি লেমন গ্রাস সালাদ, ওইখানে আর একটা সালাদ, অ্যান্ড হিয়ার কিমচি। এখানে আছে স্পাইসি মিক্স সি ফুড উইথ গ্লাস ভার্মিসেল,
এদিকে আছে স্টিম রাইস, এখানে ফ্রাইড রাইস উইথ এগস, স্প্যাগেটি, ওই পাশে আরেকটা আছে, দুইটা একই রকমের। এখানে আছে গ্রিল সাবা ফিশ, এটা গ্রিল ফিশ সাবা ফিশ এটার নাম। এই কোনায় আছে স্টার ফ্রাইড সিফুডের একটা স্টার ফ্রাইড অংশ। এটা গ্রিল লেমন গ্রাস আর সাথে চিকেন। এটা ডিপ ফ্রাইড ফিশ কেক। এদিকে পাবো হচ্ছে আমরা স্টার ফ্রাইড নুডলস উইথ শ্রিম। এখানে স্যুপের সাথে মিক্স করার জন্য কয়েকটা অপশন রাখা আছে। এখানে ট্রাফল স্যুপ আছে, ট্রাফল স্যুপ ইজ এক্সপেন্সিভ স্যুপ একটা। তারপর আছে টোস্ট আছে, ফ্রুটসের ভেতরে আছে, এখানে প্রথমেই আছে ড্রাগন ফ্রুট, ওয়াটারমেলন অ্যান্ড এদিকে আছে আনারস। এখানে মিল্ক আছে, কফি আছে। কেকের অপশন বেশি বলতে এটা মামন কেক, ক্রিম ব্রুলে, চকলেট মাউসে, কফি অ্যান্ড কয়েকটা আইটেম আরও আছে। আর এদিকে আপনারা পাবেন হচ্ছে প্যান্ডান লিপ নুডলস উইথ কোকোনাট মিল্ক, এই যে এটা। এখানে স্পাইসি শ্রিম স্যুপ, এই যে এই স্যুপটা। এখানে রাইস ভার্মিসেল, এখানে গ্রিন কারি উইথ চিকেন, চিকেনের গ্রিন কারি, ফ্রেঞ্চ ফ্রাই অফকোর্স, স্টার ফ্রাইড মিক্সড ভেজিটেবল, বেকড স্পিনাচ উইথ চিজ, স্প্যাগেটি আর চিকেন সস যেটা ওই পাশেও ছিল। আর এইদিকে আরও কিছু অপশন আছে অ্যাপিটাইজার হিসেবে যদি খেতে চান আর কি। অ্যাকচুয়ালি ভালো দেখা যাচ্ছে, অপশন কম হলেও এই সব কিছু মিলা এক্সপিরিয়েন্সের জন্য এই টাকা ঠিক আছে। আমাদের কোর্সটা জার্নি শুরু করেছে, বুফেও স্টার্ট হয়েছে। তবে বুফের এখানে বেশ একটা লাইন, মিউজিকটা 2 মিনিটের জন্য বন্ধ হয়েছিল, একটু শান্তি পেয়েছিলাম, বাট আবার চালু হয়ে গেছে। এনিওয়ে বুফের এখানে বিশাল বড় একটা ভিড় জমে গেছে, এই জন্য আমি যাচ্ছি না। ভিড়টা একটু কমলে দেন যাবো, খাবার দাবার আনবো, আপনাদেরকেও দেখাবো। এই রিভার ক্রুজে নদীর দুই পাশের সৌন্দর্য এবং খাবার দাবার আপনাকে মুগ্ধ করবে, এটা আমি হলপ করে বলে দিতে পারি। তবে যে ব্যাপারটা অনেকের বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে এখানকার লাউড মিউজিক এবং হইচইয়ের পরিবেশ। এত সুন্দর একটা নদীতে এত সুন্দর খাবারের সাথে যদি একটা শান্ত পরিবেশ বজায় থাকতো, এটা হতো একটা পারফেক্ট রিভার ক্রুজ। তো আমরা এখন যাই, আগে একটু খাবার নিয়ে আসি, ভিড়টা একটু কমছে। প্লেট নিয়ে নিই। কিমচি তো একটু নিতে হবে আমার, অল্প করে নিতে হবে, যদি না খাইতে পারি আবার। ফ্রাইড রাইস আমি এই মুহূর্তে নিতে চাচ্ছি না, নুডলসও না, আমি একটু ফিশ নিয়ে নিই, 2 পিস ফিশ। এটা হচ্ছে সি ফুড কারি, অল্প পরিমাণে নিতে হবে। আর এইখানে ছিল চিকেনটা, চিকেন নিয়ে নিলাম একটু। এখানে ফিশ কেক, একটা ফিশ কেকও নিয়ে নিই না। এখানে স্টার ফ্রাইড নুডল শ্রিম্প এটা আছে, এটা তো এখন নেওয়ার মতো অবস্থায় নাই। এই প্লেটে হালকা করে একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিই, একটু আলু ভাজা না খাইলে কেমন হয়, বেশ অল্প পরিমাণ নিলাম। চিকেনের গ্রিন কারি যেটা, এটা আমি এইভাবে নিব না, একটু এটার ভিতরে নিয়ে নিব যাতে করে আমি ভালো করে খেতে পারি। আমি জানি না এই কথাগুলো থাকবে কি না, অনেক লাউড মিউজিক। তবে ইন্টারন্যাশনাল বুফে হিসাবে আইটেম অনেক বেশি না, মোটামুটি আইটেম। তবে হ্যাঁ, কয়েকটা সি ফুড আইটেম আছে যার কারণে আর কি একটু ভালো লাগতে পারে। আমি শুরু করব চিকেনটা দিয়ে, এই যে লেমন গ্রাসের গ্রিল চিকেন যেটা ছিল না, ওটা দিয়ে। বিসমিল্লাহ। লেমন গ্রাস থাকলেও লেমন গ্রাসের ফ্লেভারটা অত স্ট্রং না যে আপনার অন্য কোনো কিছু মনে হবে না। চিকেনের স্বাদটা একদম 100% চিকেনের মতোই আছে, সাথে হালকা একটু লেমন ফ্লেভার আছে, বেশ ভালো। চিকেন খাওয়ার পর একটু কিমচি খাই। কিমচি সম্বন্ধে যারা জানেন না, এটা কিন্তু একটা কোরিয়ান ফুড। বাঁধাকপি দিয়ে জাস্ট লবণ টবণ দিয়ে কীভাবে যেন বানায়, বাট কোরিয়ান অনেক পছন্দ করে। চলুন খাওয়া যাক। লবণ, কাঁচা পেঁয়াজ আর আদার ঘ্রাণ, খেতে একেবারে যে খারাপ তা না, কিন্তু আমার সাথে সাথে ইটস নট এ গুড থিং। এটা হচ্ছে ফিশ কেক। এই ফিশ কেকটা খেতে আমাদের বাংলাদেশের চিংড়ি মাছের বড়ার মতো স্বাদ। মাছটার নাম কে ছিল মনে নেই, ওখানে লেখা ছিল, খেয়ে দেখি চলেন। টুনা মাছের মতো স্বাদ, খেতে একদম টুনা মাছের মতো। ব্যাপারটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এদের কাছে ইভেন সাশিমি আছে, এখানে 1, 2, 3, 4 পদের সুশি পর্যন্ত আছে। প্রথমবার আমি এদিকে আসি নাই, ভুলে গেছিলাম। আর এদিকে আর একটা আইটেম আছে, সেটা হচ্ছে ওনাদের এই যে
মিউজেলস অ্যান্ড এটা হচ্ছে রিভার প্রন, ওনাদের যেটা সবসময় থাকে দ্যাটস ইট। এখানে এক প্রকারের সস পাবেন আপনারা। আর এদিকে রিফের স্টেকের মতো করে কাটা রেডি করে দিচ্ছে, আমি নিয়ে গেছি আপনাদের দেখানোর জন্য আসলাম। আর রিফিলের কথা যদি বলি, এগুলো মোটামুটি শেষ হয়ে গেছিলো, এটাও শেষ হয়েছিল, এটাও ছিল না আমি যখন নেই, এটাও কম ছিল, এটা রিফিল করে নাই। বাকি এগুলো সবই, রাইসটাও রিফিল করা হয়েছে, এখানে যেটা শেষ হয়ে গেছিলো সি ফুডের সালাদ যেটা কিমচি, এগুলো সব রিফিল করছে, মানে সেকেন্ড টাইম রিফিল হয়েছে। আমি এখন একটু বিফ স্টেক নিয়ে আসছি, যেটা মিডিয়াম রেয়ার করে রান্না করা, সাথে 2 পদের সুশি, একটা রিভার প্রন, আর একটা আমি নিয়ে আসছি হচ্ছে ডেজার্ট, যদিও খাওয়া এখনো বহু দূর বাকি। দেখেন সুশি এমন একটা আইটেম যেটা আমার কোনোদিন ভালো লাগে নাই, বাট স্টিল আমি আজকে আবারও ট্রাই করবো, অনেক টাকা দিয়ে বুফেতে আসছি, দেখা যাক। আল্লাহ, হোয়াট লাইফে ফার্স্ট টাইম সুশি আমার কাছে জঘন্য লাগে না। ও মাই গড, আমার জানা ছিল না সুশি সুস্বাদু হইতে পারে। লিভার প্রন জাস্ট সেদ্ধ করা, অন্য কোনো কিছু করা না এটাতে। চলে এটা আগে, এটাতে একটা সস পাওয়া যায়, আমি সসটা আনি নাই। চিংড়ি মাছ তো এমনি খাওয়া যাবে, সেদ্ধ করা খাওয়া যাবে। এইবার আসা যাক আমাদের যে স্টেকটা দিয়েছে সেটার উপরে। এই যে স্টেক, বিফ বাদে ওরকম আহামরি কোনো ফ্লেভার থাকে না, বাট স্টিল এটাতে কেমন যেন একটা অন্যরকম ফ্লেভার আছে, অ্যান্ড আমার ওটাই পছন্দ হচ্ছে না, আর বেশ চুই। পুরো ভিডিওতে আসলে কি বলছি আই ডোন্ট নো, বিকজ এখানকার মিউজিক এত লাউড, এটাই একমাত্র আমার কাছে নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে। বাকি সব 3500 টাকার ভেতরে এই নদীর ভেতর দিয়ে এরকম একটা ক্রুজে ঘুরতেছি, খাওয়া দাওয়া হচ্ছে, সেটা অন্তিম মনে হচ্ছে। এটা আবার শুরু হয়ে গেল না, আল্লাহ জানে। আই হেট দিস, আমি এই লাউড মিউজিকটা যেগুলো পছন্দ করি না, এটা না থাকলে এটা অন্যতম বেস্ট একটা এক্সপেরিয়েন্স। তো আমরা চলে এসেছি, আমাদের জার্নি শেষ। এই এক্সপিরিয়েন্সটা হওয়ার কথা ছিল ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। শুরুর দিকে তেমনই মনে হচ্ছিল, খাবার দাবার অপশন যা ছিল তাতে খারাপ বলার সুযোগ নাই, যেহেতু রিভার ক্রুজ সাথে বুফে, বেশ ভালো ভালো অপশনই ছিল। কিন্তু শেষের দিকে এটা হলো আমার লাইফের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স কোথাও রিভার ক্রুজে এসে, বা এরকম ট্যুরের কোনো প্রোগ্রামে এসে। কেন এটা বলছি, এখানে সফট মিউজিক প্রথমে চলছিল এবং সেটা সহনীয় পর্যায়ে ছিল, তারপরেও খারাপ লাগছিল। 30-40 মিনিট পর গিয়ে বিভিন্ন ইন্ডিয়ান মিউজিক চলা শুরু করলো, এবং এখানে তো প্রচুর পরিমাণে আমাদের ভারতীয় ভাই বোনেরা আছে, ওনারা এনজয় করতেছে। এটা এক একজনের প্রেফারেন্স, কেউ কেউ লাউড মিউজিক পছন্দ করে এবং লাউড মিউজিকের সাথে হইচই করলে তারা আনন্দ পায়। আমি একদমই ওই টাইপের লোক না। তো আমার কিছুক্ষণ পরেই মাথা টাথা ধরে আই ফেল লাইক যে যদি আমি পারতাম তখনই নেমে যাইতাম, বাট নদীর ভেতরে আর কোথায় নামবো। খুব কষ্টে আমাকে পরবর্তী আরও 1 ঘন্টা 10 মিনিট সময় বসে থাকতে হয়েছে, এবং মাত্র আমরা আসছি। আমি এটা যদি এই লাউড মিউজিক বাদ দিয়ে হইতো, আমি ডেফিনেটলি আরও ট্রাই করতাম, আরও আসতাম, বাট প্রবাবলি আমি আর কখনো এটা ট্রাই করব না, বিকজ এত লাউড মিউজিকে খাবারের মজা তো আগেই শেষ হয়ে যায়। এত সুন্দর একটা পরিবেশ, নদীতে বাতাস আছে, তার ভেতরে এই হইচইয়ের জন্য এই মোমেন্টটা আসলে এনজয় করাই পসিবল হয় না। আমার মতো যারা, তাদের জন্য যারা লাউড মিউজিক পছন্দ করেন, হইচই করে নাচানাচি করে যারা আনন্দ পান, তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স হবে, বাট অ্যাকচুয়ালি নট ফর মি। সো এই জন্য আমার অবস্থা এখন কাইন্ড অফ কাহিলায়। আমি এখানে বসে আছি, লোকজন নামছে, ভিড়ের ভেতরে যেতে চাচ্ছি না, ভিড়টা একটু কমলে আমি নামবো। যাই হোক, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ। 10,000 মানুষ আমার সাথে আপনারা যুক্ত হয়েছেন, এটা আমি কল্পনাও করতে পারিনি কখনো যেমন হবে। আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন, পরবর্তী কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।